বাপ রে বাপ, এই নদীর দুটো পার নির্ভর করে আছে এই ঝুলন্ত সেতুর উপর। দেখতে যতই সুন্দর লাগুক না কেন, জিনিসটা কিন্তু সত্যি ভয়ানক। যদি কিছু হয়ে যায় তাহলে একদম শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো টেলস। আর বাজে এখন রাত 11:30। এদিকে আপেলটাকে ধুয়ে নিয়েছি আর সুইট কর্নের প্যাকেটটাকেও হাতের সামনে রেখে দিয়েছি। চাল আর মসুরির ডাল একটু ভিজিয়ে রেখেছি, আর এদিকে বিট, সিম, আলু এগুলোকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন ঘুমোতে যাব, সকালবেলা এগুলোকে বানাবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, ভোর বাজে এখন 5:30। আর আজ ভোর থেকেই কিন্তু অল্প অল্প করে রোদ দিচ্ছে। ওইদিকে সুইট কর্ন বসিয়ে দিয়েছি, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, একটু চান করে নেব। চান না করে আমি কোথাও বেরোতে পারি না। আর ওই যে দেখো বাইরে সূর্য মামা উকিঝুঁকি করছে, একটু বাইরে গিয়ে দেখি। তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা পিকনিকে। ওই গুয়াহাটির সামনে একটা জায়গা আছে বোকো, যেখানে মেঘালয়ের বর্ডার আছে ওই দিকে। দ্বীপের অফিস থেকে সবাই যাচ্ছে, তো ওদের সাথেই আমরা যাচ্ছি। দূর অনেকটা, তাই খুব ভোরে ভোরেই আমরা বেরিয়ে পড়ব। সত্যি ভোরের আকাশের সৌন্দর্যটা একদম আলাদা। আমরা যারা দেরি করে ঘুম থেকে উঠি তারা তো ভোরের আকাশ দেখতেই পারি না। আমার মতো কে কে আছো তোমরা যারা এমন দেরি করে ঘুম থেকে ওঠো? আমার জীবনের না এই একটাই দুঃখ, তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতে পারি না। এত দূর জার্নি করবো, তাই মেকআপ তো কিছু করবো না, তাই গুড ভাইবসের রোজ হিপ সেরামটা, কনসিলার আর একটু চিক টিন্ট আর লিপ টিন্ট আছে, ওটা দিয়ে আজ মেকআপটা করে নেব। সোনা উঠে গেছে, সোনাকে আমি মোটামুটি রেডি করিয়ে দিয়েছি। ওকে তো চান করাইনি, একটু গাটা মুছিয়ে নিয়েছি, তারপরে লোশন লাগিয়ে ওকে রেডি করে দিয়েছি। ওকে তো ভালো ভালো ড্রেস পরাতেই হবে, কারণ এত ঠান্ডা, ওকে যদি ভালো করে ড্রেস না পরাই ওর ঠান্ডাই লেগে যাবে। তো এদিকে মাম্মা সোনা দুজনেই রেডি হয়ে গেছে। এখন আমরা বেউ বেউ যাবো না মাম্মা? টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি বের হবো ভেবেছিলাম, বেরোতে বেরোতেই বেজে গেল প্রায় 8টা। আর এদিকে সোনা দেখো দুষ্টুমি করছে গাড়িতে বসে বসে আমার সাথে। এই রাস্তায় বেরোলেই না আমার খুব খিদে পায়, সে ট্রেনই হোক বা গাড়ি হোক। তাই ব্রেকফাস্টের জন্য নেমে গেলাম রাস্তাতে। এটা কোন জায়গা আমি ঠিক বলতে পারছি না। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমরা আবার যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। তুমি কি খাবে বাবা? এটাই হলো ফুলকো লুচির ট্রু ডেফিনেশন। এইয়া বড় সাইজের একটা লুচি দিয়েছে, আর সাথে দিয়েছে ছোলার তরকারি। আর আমি নিয়েছি 1 কাপ চা, কারণ গাড়ি চলার পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আরও 4 ঘন্টার মতো বাকি আছে। আমার আইডিয়া ছিল না যে এতটা দূর, কিন্তু ড্রাইভার দাদা বললেন এখান থেকে নাকি প্রায় 4.5 ঘন্টার মতো ডিস্টেন্স যে জায়গায় আমরা যাচ্ছি। আমরা গুয়াহাটি পার করে নিয়েছি, বোকো পার করে এখন আমরা ওই পিকনিক স্পটটার দিকে যাচ্ছি। জায়গাটার নাম হলো হাহিম। কিছু কনফিউশনের জন্য ওর যারা কলিগরা ছিল তারা গুয়াহাটির থেকে এসেছিল, তো তারা হাহিম না এসে একটা অন্য জায়গায় চলে এসেছে। তো আমরাও ওখানেই চলে এসেছি, আর হাহিমটা এটার একদম সামনেই, কিন্তু ওখানে জায়গা না পাওয়াতে আমরা একটা অন্য স্পটে চলে এসেছি। আর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে। সবাই মনে হয় অনেক আগে এসেই এই ঝর্ণার সামনের জায়গাগুলোকে দখল করে নিয়েছে, তাই আমরা আর জায়গাগুলোকে পাইনি। আমরা একটু সাইডেই পিকনিক করছি। আর এখানে ছোট ছোট অনেক দোকান ছিল, আইসক্রিমের দোকান, তারপর ঝালমুড়ি, অনেক কিছু ছিল। আর ওই যে ওটা হলো ঝর্ণাটা। কি ভিড় মানুষের, বাপ রে বাপ! সত্যি এই ঠান্ডার দিনে এমন মনে হয় কেউ নেই যে পিকনিক আসে না। আমি 2 বছর আসিনি,
আর এই জায়গাটার নাম হলো মাওখারেং। তো আমরা হাহিমের জায়গায় চলে এসেছি মাওখারেঙে। আর ওই যে মানুষ যাচ্ছে ঝুলন্ত সেতুর উপর দিয়ে। আর এখানে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। গরম মানে সূর্যের তাপ এত বেশি লাগছে, ভেবেছিলাম এখানে ঠান্ডা হবে মেঘালয়ের বর্ডার বলে, কিন্তু জানি না আজ রোদ বেশি হওয়াতে মনে হয় এত গরম লাগছে। আমাদের মেইন মানুষ মানে আমার সোনা এখানে এসে খুব খুশি। ও বাইরে গেলে এত খুশি হয়ে যায়, লোক দেখলেও এত ভালোবাসে। ও খুব খুশি হয়ে গেছে এত লোক দেখে। আর যেখানেই গান বাজছে ওর নাচ শুরু হয়ে যাচ্ছে। এখানে তো আমি চারিদিকে গান বাজছে বলে এখানে সাউন্ডগুলো আমি অন করতে পারছি না, নাহলে কপিরাইট লেগে যাবে। বাট চারদিকে এত গান যে কোন গান শুনবো বুঝতে পারছি না। এদিকে একটা গান বাজছে তো ওইদিকে একটা গান বাজছে, কিন্তু শোনার কাছে কি আর, ও তো মিউজিক শুনলেই হলো। আর এই যে দেখো, এটা হলো কামরাঙ্গা। আরে আমিও কি বলছি, কামরাঙ্গা তো সবাই চেনে। বাট এই মেঘালয়ার সাইডে না এই কামরাঙ্গা আনারস এগুলোকে টুকরো করে কেটে কেটে একটু ওই কিছু মশলা থাকে, বিট নুন মশলা, এগুলো দিয়ে ওরা বিক্রি করে। এটাই এখানে বেশিরভাগ চলে। শিলংয়েও যখন যেতাম তখনও দেখতাম এগুলো খুব চলে। আর ওই যে এটা হলো ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, মানে একজন একজন করে লোক যাচ্ছে। আমার দেখেই বুক কাঁপছে। একজন একজন করে লোক যায় আর ব্রিজটা পুরো কাঁপতে থাকে। তাও এখানে লোকের ভিড়, পুরো ভিড়, সবাই এই ব্রিজ দিয়ে পার হবে। এই দুটো সাইড এই ব্রিজ দিয়েই কানেক্ট। আমি তো বাবা ভগবানের নাম নিয়ে চলে যাচ্ছি, আমি এই ব্রিজের উপর দিয়ে যাব না। আমি তো এমনি খুব রোগা পাতলা মানুষ, ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে শেষ, আর আমার পিকনিক যাওয়ার শখ মিটে যাবে। চলো চলো যাই, কি রান্না হলো দেখে আসি। শুধু ঘুরলে তো হবে না, পেট পুজোও করতে হবে। সেই সকালবেলা খেয়েছিলাম, এখন বাজে প্রায় 1টা। দেখে আসি কি রান্না হলো, কি খাওয়া দাওয়া আছে। আর যেখানে আমরা পিকনিকটা করছি ওই জায়গাটাকেও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো আমরা পিকনিক করছি এই জায়গাটাতে, চারিদিকে এই সেগুন গাছে ভর্তি। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর এদিকে রান্না প্রায় আধা আধি হয়ে এসেছে, ভাত মনে হয় হয়ে গেছে। আরও কি আইটেম আছে আমি কিছুই জানি না, আমি তো জায়গা দেখতেই ব্যস্ত। তো দেখি কি আছে। আর এখানে জোরে জোরে সাউন্ড বক্স চলছে চারদিকে। আর ওই যে আমার সোনা একটা দাদুর কোলে ঘুমিয়ে পড়েছিল, দাদুর কোল থেকে আমার কোলে চলে আসলো। যেখানেই যায় একটু ঘুরে ফিরে আমার মেয়ে সময় মতো একটু ঘুমিয়ে নেয়, কারণ ও জানে না ঘুমলে ফ্রেশ কী করে লাগবে দেখতে, আর এই গ্লোটাও তো মেনটেন করতে হবে, তাই ও একটু করে ঘুমিয়ে নেয়। আর এই যে দেখো যেখানে আমরা বসেছিলাম ওই জায়গাটার উপরের দৃশ্যটা, কি দারুণ না সত্যি। এই গাছপালার সবুজ রংটা দেখলে না মনে হয় সব কিছু ভুলে যাই, কি ভালোই না লাগে দেখতে। আর এখন সবাই বসে গেছে, লাঞ্চ টাইম। এইদিকে আমিও বসে গেছি, পাতে পড়ে গেছে মিক্স ভেজ, সাদা ভাত, গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, ওই দিকে মাটন। আর কি আছে দেখি, আচ্ছা ডাল আর পাঁপড় আর বেগুনি। আর বেগুনি তো আমার সবচেয়ে প্রিয়, কতদিন পর যে বেগুনি খাচ্ছি। ঘরে না বানিয়ে খাই না, কারণ একটা দিয়ে আমার কিছু হয় না, কয়েকটা খেয়ে ফেলি, তো ভাবি যে না খাবোই না। আর এখন পাতে পড়ে গেছে মাছ, আধা খাওয়া হয়ে গেছে, তো রসগোল্লাও পড়ে গেছে। আর এদিকে সোনার বাবা আর আঙ্কেলদের সাথে ডান্স চলছে।
হালুমবুড়িকে আমরা ভাতু খাওয়াচ্ছি। মামা বাড়ির থেকে বানিয়ে এনেছিল। আমরা যাচ্ছিলাম হাহিম, চলে এসেছি কোনো একটা জায়গাতে। তাই এই জায়গাটার নাম আমরা কি দিয়েছি জানো? মামা আমার সোনা মিলে কি মাম্মা জায়গাটার নাম? হালুম। আমরা কোথায় এসেছি? হালুম। আমরা ফাইনালি চলে এসেছি গাড়িতে, কারণ সোনাকে এখন আমরা ভাতু খাওয়াচ্ছি। মামা বানিয়ে এনেছিল বাড়ির থেকে। আর আমরা যাচ্ছিলাম হলো ওই একটা কি জায়গা, হাহিমে, কিন্তু আমরা এসে পৌঁছে গেছি একটা অন্য জায়গাতে। তাই মাম্মা আর সোনা মিলে এই জায়গাটার নাম রেখেছি আমরা কি মাম্মা? হালুম। আমরা হালুম চলে এসেছি, হাহিম না গিয়ে হালুম। এই হালুম পুরি মুখটা দেখা দেখছো? হালুম দিচ্ছি, খাওয়া দিচ্ছি, দে করছে, খিদে পেয়ে গেছে, আগে খাইয়ে নি। খাও ভাতু খাও। মামাকে একটা আদর করে দাও বাবা, মামাকে একটা আদর করে দাও। বাবলি থ্যাংক ইউ মাম্মা। তুমি আজকে সবার সাথে নাচু করেছো। ওইখানে গিয়ে কোনো ভিডিও করতে পারছি না, চারিদিকে এত গান চলছে, কপিরাইট লেগে যাবে, তাই এখানে এসে ভিডিও করছি। এই মাম্মা খাও। আমরা কোথায় এসেছি জানো? হালুম। আর খাবে না? একটা আদর করে দাও আমাকে, একটা আদর করে দাও বাবা, একটু আদর করে দাও, গালে আদর করে দাও বাবা, একটু গালে আদর করে দাও, কিন্তু আদর করে দাও। সোনা টুক্কা মা আমার, বেচারির খুব কষ্ট হয়েছে আসতে, আজকে প্রায় 5 ঘন্টা রাস্তা। বাপরে, রাস্তাই শেষ হচ্ছে না। মাঝখানে একটু বমিও করে দিয়েছে মাম্মামটা, সোনাটা। তাও সবকিছু শিখতে হয়, কারণ বাচ্চা কাল থেকে ট্রাভেল না করলে পরে বড় হয়ে ট্রাভেলই করতে পারবে না। সোনা আমার সে টাটা মাম্মা, আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা আর ভিডিও করতে পারবো কিনা জানি না। এখন আমরা বাড়ির দিকে রওনা হব, প্রায় বেজে গেছে 4টা। সো দেখি যদি কিছু লোকেশনস আরো দেখাতে পারি যাওয়ার সময়, ঠিক না মাম্মা? The day I die. Hey, swing those hips around, can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. One by one, billion by billion. খুব এনজয় করেছি। এত বছর পর পিকনিক এসেছি, ভাবতে পারিনি যে এতটা এনজয়মেন্ট হবে। নাচ গান খাওয়া দাওয়া সব কিছু একদম 5 স্টার রেটিং। দারুণ এনজয় করেছি কিন্তু সত্যি। আর এখন পালা হলো ঘরে যাবার। তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। আর এই এরিয়াটা না পুরো খ্রিস্টান, চারিদিকে ক্রিসমাসের আগের থেকেই দেখছি প্রতিটা ঘর সব ডেকোরেশন করে সাজানো। রাস্তায় যাওয়ার পথে আবার সেই মাথা ব্যথা শুরু। তাই একটু বসে গেলাম চা খেতে, একটু চা খেয়ে নিই আর সোনাকে একটু খাইয়ে দিই রসগোল্লা। ওর মনে হয় খিদে পেয়ে গেছে, ভাতটা তখন আধা খেয়েছিল না, তাই মনে হয় খিদে পেয়ে গেছে। কান্নাকাটি করছে খুব, কান্নাকাটি মানে একটু অস্বস্তি করছে। ও এমনি কান্নাকাটি করে না, ওইটা ওর ভালো একটা অভ্যাস, বাইরে গেলে এতটাও কান্নাকাটি করে না, কিন্তু অস্বস্তি পাচ্ছে। তো একটু খাইয়ে দেখি যদি ঠিক থাকেও। খাওয়া দাওয়া শেষ, বিল পেমেন্টও হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি পৌঁছতে মনে হয় রাত 9টা 9:30 বেজেই যাবে। আরে হোটেলটার নাম দেখো, মহারাজ পিতা। বাপরে বাপ, কত বড় নাম। তো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো আজকের এই পিকনিকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, আমি একাই বকতে থাকি। কেউ তো কিছু বলো, ভালো লাগে আমার খুব কমেন্ট করলে। সো টেক কেয়ার, আজকের জন্য টাটা।